দেশের তাপমাত্রা যখন ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তখন আপনারা মানুষের সেবা করার পাশাপাশি খুব ভালো পরিমাপে একটা আর্নিং করতে পারবেন। তেমনই একটা দিনাজপুরের ছোট তরুণ উদ্যোক্তার সাথে আপনাদেরকে আজকে আমি পরিচয় করে দিতে যাচ্ছি। যে কিনা প্রতিদিন ৪,০০০ থেকে ৫,০০০ টাকার ব্যবসা করে এখানে এবং তার প্রফিট মার্জিনটা থাকে 50%, অর্থাৎ ৫,০০০ টাকা সেল করলে তার প্রফিট থাকবে ২৫০০ টাকা, ৪,০০০ টাকা সেল করলে তার প্রফিট থাকবে ২,০০০ টাকা। সে সিম্পলি একটা ফিল্টার যেখানে বরফ পানি আছে সাথে লেবুর রস এবং ইস্পি মিশাই একটা সুন্দর ড্রিঙ্ক তৈরি করতেছে। যে ড্রিঙ্কের প্রতি মানুষ ভালোই সাড়া দিচ্ছে, কারণ এই গরমে একটু গলাটা শুকাইতে সবাই চায়। আর খুব কম পরিমাপে মূলধন হইলেই এই ব্যবসাটা শুরু করা যায়। মোটামুটি ২ থেকে ৩ হাজার টাকা হইলেই এমন একটা ব্যবসা আপনারা শুরু করতে পারেন। তো অবশ্যই লোকলজ্জার ভয় থাকা যাবে না। এই ব্যবসায় আমাদের দিনাজপুরে ভালোই কম্পিটিটর আছে। কারণ আমি দেখছি দিনাজপুরের অনেক জায়গায় মানুষ এভাবে শরবত বিক্রি করতেছে। তারপরও এত কম্পিটিটর থাকা সত্ত্বেও খুব ভালো পরিমাপে সেল হচ্ছে সবারই। কারণ এই ছেলেটার সাথে আমি কথা বলে দেখছি তার দৈনিক ৪০০ থেকে ৫০০ গ্লাস অনায়াসে শরবত বিক্রি হয়। ৫০০ গ্লাস, প্রতি গ্লাসের দাম ৳১০, ৫০০ গ্লাস শরবতের দাম দাঁড়াচ্ছে ৳৫,০০০। তার ১ গ্লাস শরবতের দাম ৳১০। তার এইখানে ইনভেস্ট মোটামুটি ৳৫ বা ৳৫ র কিছু ১৯-২০ একটু কম বেশি। বললাম যেটা 50% তার প্রফিট থাকে এখানে। এত কম টাকায় এত ভালো ব্যবসা করার সুযোগ থাকা সত্ত্বেও আমাদের দেশে ভিখারির সংখ্যা অনেক বেশি। ম্যাক্সিমাম ভিখারিয়ে কর্মঠ, অর্থাৎ কাজ করতে সক্ষম। কিন্তু তারা কাজ করে না। কারণ তারা জানে মানুষের কাছে হাত পাতলেই তারা টাকা পায়। তাদেরকে কষ্ট করে আর উপার্জন করতে হয় না। দেশের এমন তরুণ উদ্যোক্তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দেখতেই পাচ্ছেন সে এখানে মোটামুটি একসাথে ১ গ্লাস শরবত তৈরি করতেছে না, ৫-৬ গ্লাস তৈরি করতেছে। মানে মানুষ লাইন ধরে তার শরবত খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। জাস্ট সে ১ম এ লেবু রস আর স্প্রিটা দিয়ে আনে, তারপর ঠান্ডা পানি মিশায় আনে, তার শরবত কমপ্লিট। কোনো প্যারাই নেই। ২-১ দিন আগে টিভিতে একটা নিউজ দেখছিলাম এই শরবত নিয়ে। আমাদের দিনাজপুরেও সেম শরবত দেখলাম আর তরুণ উদ্যোক্তা এইজন্য ভিডিওটা করা। এমন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।